একজন মেয়ে যতই মডার্ন হোক না কেন, যে পেশাতেই নিযুক্ত থাক না কেন, জীবনে যা কিছুই করুক না কেন, তাকে কিন্তু একদিন না একদিন সংসারের হাল ঠিকই ধরতে হবে। সংসার কিন্তু একটা মেয়ের পিছু কখনোই ছাড়ে না। আমরা মেয়েরা যতই লেখাপড়া করি না কেন, সংসারে কিন্তু আমাদেরকে আসতেই হবে, খুন্তি কিন্তু আমাদেরকে নাড়তেই হবে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানেই আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছে। আর তুমি যদি বন্ধু আমার চ্যানেলের নতুন সদস্য হও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আসলে আমরা সবাই না অভ্যাসের দাস। আমাদের জীবনের ছোটোখাটো অভ্যাসগুলোই যেন ধীরে ধীরে আমাদের জীবনটাকে পরিচালিত করছে। আমাদের জীবনের খারাপ অভ্যাসগুলো যদি আমরা কিছু ভালো অভ্যাসে ডাইভার্ট করতে পারি, তাহলে হয়তো দেখা যাবে আমাদের জীবনে যেসব নেগেটিভ পার্ট আছে সেগুলো কিছুটা হয়তো পজিটিভ পার্টে পরিণত হবে। এই যেমন দেখো না, আমি না প্রতিদিন সকালে এই ধরো ঘুম থেকে উঠতে উঠতে আমার ওই প্রায় 7:30টার মতো বেজে যায়। আসলে রাতে অনেক দেরি করে ঘুমানো হয় তো তাই। তাছাড়া মেয়েটাও না সকাল সকাল ঘুমিয়ে পড়তে চায় না। আগে যখন ছোট ছিল তখন বেশ ওই 8টা 8:30 নাগাদ ঘুমিয়ে পড়তো, কিন্তু এখন ও যতটাই বড় হচ্ছে ও আস্তে আস্তে না 10:30 11টার কমে ঘুমোতেই চায় না। তো সেই জন্যই আমাদের ঘুমোতে দেরি হয়ে যায়। আর তাছাড়া ওই একটু ভিডিও এডিট করা বা একটু ভয়েস ওভার দেওয়া এইসব করতে করতেই আমার প্রায় প্রত্যেক দিনই ঘুমোতে ওই মোটামুটি 12:30টার মতো তো বেজেই যায়। তাই সকালবেলা একটু উঠতে দেরি হয়ে যায়। প্রায় ওই কোনো দিন 7:45 হয়ে যায় বা কোনো দিন 7:30 হয়ে যায়, এরকমই একটু আধটু দেরি হয়। কিন্তু আজ সকাল সকাল হাজব্যান্ড তার কোনো এক কাজে একটু সকাল সকাল বেরিয়ে গিয়েছিল, তাই আমার সেই যে ঘুম ভেঙে গেল আর ঘুমালাম না। তাই বেশ সকাল সকাল উঠে আমি আমার সমস্ত কাজ করে নিলাম। তখনও আমার মাম্মাম ঘুমাচ্ছিল, তাই আমার সমস্ত কাজ সারতে বেশ সুবিধেই হয়েছিল। আমি রাতে মোটামুটি আমার যা এঁটো বাসন থাকে সেগুলো সব মেজে ঘষে রাখি, তাই সকালবেলা বাসন মাজার চাপটা থাকে না। শুধুমাত্র ওই কয়েকটা হয়তো রাতের কিছু জামা কাপড় থাকে, সেগুলো হয়তো সকালবেলা একটু ধুয়ে নিই, আর একটু জল টল তোলার ব্যাপার থাকে। তো সেগুলো সব কিছুই করে নিয়েছি। কিছু জামা কাপড় ধুয়ে এনেছি, আর বোতল টোতলগুলো ভর্তি করে সমস্ত কিছু রেখে দেওয়া হয়ে গিয়েছে। আর কাল রাতে হাজব্যান্ড কিছু ওই সবজির বাজার নিয়ে এসেছিলো, তো সেগুলো সব কিছু গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর লঙ্কা যেটা করি, আমি লঙ্কার বোটা ছাড়িয়ে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিই। সেই জন্য না লঙ্কাটা অনেক দিন পর্যন্ত বেশ সুন্দর আর মানে একদম টাটকা থাকে লঙ্কাটা, আর পচে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। তো সেই জন্যই লঙ্কাটাকে আমি এইভাবে রেখে দিই, রাখলে লঙ্কাটা ভালো থাকে। তো সেই জন্য এটা কালকে করা হয়নি, বোটাটা কালকে ছাড়ানো হয়নি, তো আজকেই ভাবলাম ওটা করে দিই। মাম্মা উঠেছে, এই দেখো আমার মাম্মা উঠেছে। ও মাম্মা গুড মর্নিং, মাম্মা গুড মর্নিং। আমার মাম্মা কোথায় কোথায় দেখি 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 দেখি। আমার গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং। এই পিতে 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 পিতে, এই পিতে 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 পিতে, এই পিতে পিতে পিতে। ও মাম্মা, ও একটা শিয়াল তার বাবা দেয়। এ মামা, না 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 না, থাক 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 থাক, এরকম করে দাও। ও উঠে পড়ো মা, উঠে পড়ো উঠে পড়ো। তুমি তো ওখানে শুয়েছিলে, তুমি এখানে এলে কিভাবে মাম্মা? গুড মর্নিং। আপা দিয়ে দাও, মাকে একটা আপা দিয়ে দাও। ইয়া, এনার্জি পেয়ে যাচ্ছি। চলে এসে মা, উঠিস উঠিস। আজ সকাল থেকেই বৃষ্টি থামার নামই নেয় না। এই মোটামুটি বেশ কিছুক্ষণ হচ্ছে বৃষ্টিটা জাস্ট একটু থেমেছে। আর হাজব্যান্ড মশাই এই মাত্র বাজার নিয়ে বাড়িতে এলো, তো ভাবলাম বাজার টাজার হয়ে গিয়েছেই যখন, আজকে একটু বৃষ্টি ওয়েদার আছে, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। আর আজকেও বাজার থেকে একটু ইলিশ মাছ নিয়ে এসেছিলো, সেই ইলিশ মাছটা দিয়ে বেগুন আর আলু দিয়ে একটু কষা কষা করবো। আর একটু পটল নিয়ে এসেছিলো, ওটা ভাজা করবো, আর বেশি কিছু করবো না। বৃষ্টির জল আমরা ধরে রেখে দিই। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে বৃষ্টির জলে ভাত রান্না খুব ভালো হয়, ভীষণ ভালো হয়।
তো সেই জন্য বৃষ্টির জলগুলো আমরা ওই ড্রামের মধ্যে ধরে রাখি। তো কাল তো সারা রাত বৃষ্টি হয়েছিল, তাই হচ্ছে এই গামলাগুলো ভর্তি হয়ে গিয়েছে, তাই ভাবলাম উপর থেকেই চলো ওগুলো ধুয়ে আনি। আবার বৃষ্টি এলে কি হবে, এই গামলার মধ্যে থেকে সব জলগুলো উপচে পড়ে যাবে। সেই জন্য ভাবলাম যে বৃষ্টির জলেই আজকে চাল সবজিগুলো ধুয়ে নিই। চলো চালটা ধোয়া হয়ে গিয়েছে, এবার হচ্ছে সবজিটা ধুয়ে নিই। আমার বর হচ্ছে সবজি টবজি কাটার ক্ষেত্রে এইগুলো না ভালো করে, তো আমাকে কাটতে হয় না কোনোদিন সবজি টবজি, সব ওই কেটে দেয় জানো। দেখো পটল কেটেছে ভাজার জন্য, আর আলু আর বেগুন কেটেছে ইলিশ মাছ দিয়ে করার জন্য। চলো হয়ে গিয়েছে। এবার হচ্ছে দেখো যেটা বলছিলাম, এই দেখো এই ড্রামগুলোর মধ্যে না আমরা বৃষ্টির জল ধরে রাখি রান্না করার জন্য, জানো বৃষ্টির জলে রান্না ভীষণ ভালো হয়, জানো। আজকে বাজার থেকে ইলিশটা আনার কোনো প্ল্যান ছিল না জানো, কারণ আগে থেকেই ফ্রিজের মধ্যে কিছু রুই মাছ ছিল, আজকে দিব্যি চলে যেত, কিন্তু বরমশাই বলল যে বাজারে হঠাৎ করে ইলিশ মাছটা বেশ ভালো দেখতে পেলাম, তাই নিয়ে আসলাম। সেই জন্য কিছু আর বললাম না, যাই হোক বললো এই মাছটা আজকেই রান্না করো, তাই আজকে এই মাছটা আজকে রান্না করতে হবে। কিছু মাছ রেখে দিয়েছিলাম আর কিছু মাছ সেদিন রান্না করেছিলাম। আর যাই হোক আমরা তো গৃহিণী, আমাদের কিছুটা তো বাঁচিয়ে চলতেই হবে, তাই না, কিছুটা হিসেব করে তো আমাদের চলতেই হবে। এই জন্য না আমি আমার হাজব্যান্ড মশাইয়ের কাছে বেশ বকা খাই জানো, তো আজকেও বেশ বকা খেয়েছিলাম, কিন্তু কি করব বলো, আমি আমার এই অভ্যাসটাকে বদলাতেই পারছি না। আচ্ছা একটু যদি হিসেব করে চলি তাতে কি সমস্যা বলো তো, তাতে তো সংসারই ভালো হয়, তাই না। যাই হোক মেয়েদের তো একদিন না একদিন সংসারই হতেই হয়, হিসেবই হতেই হয়। তো যাই হোক তো এই জন্য আমি অনেক অনেক বকা খাই, অনেক কিছুই কথা শোনায় আমাকে। তোমাদের সাথেও কি এমনটা হয়? তো যাই হোক মাছটা ধুয়ে নিয়ে যাচ্ছি, অনেকগুলো মাছ ছিল তো তাই মোটামুটি ধুইতে বাজতে একটু দেরি হচ্ছিল। তো মাছটা ধুয়ে নিয়ে গিয়ে এবার রান্নাটা চাপিয়ে দেবো, নয় করে এখন প্রায় ওই 9:45 মতো বেজে গিয়েছে। এবার হচ্ছে রান্নাটা গিয়ে চাপিয়ে দেবো, রান্না হয়ে গেলে আবার তারপরেও আবার অনেক কাজ আছে। তো দেখো মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, এবার হচ্ছে মাছগুলো টপটপ ভেজে নেব, ভেজে নিয়ে তারপর মাছের ঝালটা বসিয়ে দেবো। আর আমার কিন্তু ইলিশের কোনো রকম ঝাল ঝোলের থেকে ইলিশ মাছ ভাজার যে তেলটা আর মাছ দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারি, ওটা বেশি ভালো লাগে আমার। তোমাদের কার কার ওরকম ভালো লাগে বলো তো, প্লিজ আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ আর এইদিকে দেখো আমার হচ্ছে ভাত, মাছের তরকারি আর ওদিকে পটল ভাজা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, এবার জাস্ট খেয়ে নেওয়ার পালা। আর এখন হয়ে গিয়েছে বিকেল, খাওয়ার পরে আর কোনো ভিডিও তেমনভাবে করতে পারিনি। আর ওর বাবাও অনেকক্ষণ আগে বাড়ি চলে এসছে, ওর পাপার সাথে ওই এখন একটু বাইরে গিয়েছে আর কি। মেয়েটা বিকেল হলে একদম বাড়িতে থাকতে চায় না, শুধু বাইরে যাব করে। আসলে বিকেলবেলা অনেক বাচ্চারা বাইরে টাইরে খেলে, তো আর এই বর্ষাকালে তো খুব বেশি ভালো লাগে না বাইরে বেরোতে। তো ওর পাপা ওকে নিয়ে বাইরে গেল। আর বেডশিটটা আমি অনেক দিন হলো চেঞ্জ করিনি, প্রায় 5-6 দিন হয়ে গিয়েছে বেডশিটটা চেঞ্জ করিনি। আসলে আমার ঘরের বেডশিট মোটামুটি 2-3 দিন পরেই তুলে দিতে হয়, কিন্তু বর্ষাকালে এত কাচাকুচি করতে পারছি না, কারণ হলো কাচলে না সহজে শুকনো হতে চাইছে না, আর রোদও তেমনভাবে উঠছে না, তো কিভাবে শুকনো করবো বলো। তো সেই জন্য আমি না এখন ওই বিছানার উপরে একটা ওই মাদুর বিছিয়ে রাখি, মোটামুটি সারাদিন বিছিয়ে রাখি, সকালবেলাতে পেতে দিই আর সারাদিন বিছিয়ে রাখি, আর রাতের বেলা শোয়ার আগে ওটাকে তুলে দিই। দুপুরবেলা একটু আধটু টুকটাক শুলে তার উপরে একটা বেডশিট পাতলা পেতে নিই, তো সুবিধা হয়, কারণ মাদুরের উপর না খুব একটা শোয়া যায় না, মানে কেমন একটা অস্বস্তি বোধ হয়, তো সেই জন্য। আর মাদুরটা বেছানো থাকলে কি হয়, প্রত্যেক দিন সকালবেলা আমি মাদুরটা পাতার পর ভিজে কাপড় দিয়ে মাদুরটাকে মুছে নিই। আর মানে মাদুরটা বেছানো থাকলে কি হয়, মানে বেড কভারটা কম নোংরা হয়, তো সেই জন্য শুকনো হতে চায় না, নোংরা হলে কেচে দিলেও শুকনো হতে চায় না, তো সেই কারণে মাদুরটা বেছানো। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা ওরা বাইরের থেকে ঘরে চলে এসছে, বেশিক্ষণ বাইরে ছিল না, ঘন্টাখানেকই ছিল। কার পাপা? মামা আমার টাকা দিয়ে যাও।
মাম্মা, ও মাম্মা, পাপা মাম খাচ্ছে, তুমি একটু মাম খেয়ে নাও তো। তোর পায়ের তলায় ধুলো তো না রে, আমার মামামের পায়ের তলায় ধুলো নেই। তুমি পা মুছে খাটের উপর উঠেছো, আমি তো সবে বিছানাটা গুছিয়েছি। মামা সবে তো বিছানাটা গুছিয়েছি, তুমি পা মুছে খাটে উঠেছো। হ্যাঁ, পা মুছে উঠেছো। হ্যাঁ, তুমি পা মুছে উঠেছো, পায়ের তলায় ধুলো ছিল না, তুমি পাপোসে পা মুছেছো। আমার সোনা মা, মিনা মা, তুমি পচা মা, তুমি ভালো না। তুই শোন, ওরে বাবা, তুমি এটা নিয়ে আছাড় মারছো। ওরে বাবা, এটা কি জিনিস জানো? মামা শুয়ে পড়েছে, আমার মামা শুয়ে পড়েছে। আলু ভাজা। চলো গল্পে গল্পে মোটামুটি অনেকটাই রাত হয়ে যাচ্ছে, এখন মোটামুটি ওই 8টার মতো বাজে। আমার এতক্ষণে প্রায় রুটি করা হয়ে যায়, কিন্তু আজকে ওই এক্সট্রা একটু কাজ ছিল বলে, বেডশিটটা চেঞ্জ করা ছিল বলে, আর ঘরটা একটু পরিষ্কার করা ছিল বলে এখনও পর্যন্ত হলো না। তো আজকে একটু রুটি করব, প্রতিদিনই রুটি করি, আজকে রুটির সাথে একটু ভাজা করতে হবে। তো ভাবলাম একটু বরবটি আর আলু ভাজা করব। বরবটিটা প্রায় অনেক দিন ধরেই ফ্রিজে আছে, তো সেই জন্য বরবটি আলু ভাজা করলাম আর একটু রুটি করলাম। তো একটু রুটির সাথে একটু ভাজা খেতে মোটামুটি ভালোই লাগে। আর আমি কি করি জানো, আমার রাতের যা এঁটো কাঁটা বাসন আমি সব রাতেই মেজে নিই, আমি সকালের জন্য কিছুই রাখি না। কেন জানি না, আমার সকালে না কেমন একটু অলস টাইপের লাগে। যাই হোক, আজকে তো একটু ভোরই উঠেছিলাম, তো ওদেরকে সকালেই বললাম চেষ্টা করব এবার থেকে সবসময় একটু আর্লি ওঠার। তাছাড়া সকাল সকাল ঘুম থেকে ওঠার অনেক গুণাগুণ আছে, কিন্তু কি আর করা যাবে বলো, আমরা এই যুগের মেয়েরা এই কথাটা আমাদের মাথার মধ্যে কেউ ঢোকাতেই পারে না। তো যাই হোক, রাতেই কাজগুলো সেরে রাখলে কি হয়, আমি সকাল সকাল অনেকটা ফ্রি থাকতে পারি, আর আমার সকালের কাজ কিছুটা এগিয়েই থাকে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ের প্রচুর বায়না থাকে, তো সেই জন্যই আমার কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়, সারা দিনটাই কেমন এলোমেলো হয়ে যায়। তো সেই জন্যই আমার রাতের বেলা এগুলো করে রাখলে আমার কাজের মোটামুটি সুবিধেই হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। চলো আজকের দিনটা আমার এখানেই শেষ। আর তার সাথে সাথে এই ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে। আর তোমার কাছে আমার রিকোয়েস্ট বন্ধু, তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও গো। আর ভিডিওটা যদি তোমার একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমার একটা লাইক আমার আরেকটা নতুন ভিডিও বানানোর জন্য অনেকটা মনোবল দেবে, বিশ্বাস করো। তাহলে চলো আজকের মতো টাটা, সামনের আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।